ধনঞ্জয় ত্রিপুরা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। ধনঞ্জয় ত্রিপুরা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ধনঞ্জয় ত্রিপুরা অমর রহে। জেলা কমিটির সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। থেকে অষ্টম তহসিল অন্তর্ভুক্ত করতে হবে। রাজ্য কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। ক্লাব আজকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে। 1979 ইংরাজিতে ককবরক ভাষা, যা 1400 বছর ত্রিপুরার রাজারা এটাকে আমল দেয়নি। 30 বছর কংগ্রেস শাসন এটাকে কোনো ধরনের মর্যাদা দেয়নি। এই ককবরক ত্রিপুরা রাজ্যের অন্যতম সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আজকে আমরা কমরেড ধনঞ্জয় ত্রিপুরার এই 52তম শহীদান দিবসে যখন সারা ত্রিপুরা যে তাকে স্মরণ করছি, আমরা লক্ষ্য করছি যে এই ভাষার স্বীকৃতি বা হরফের নামে রাজ্যে একটা গোষ্ঠী বা একটা দল আর অপর গোষ্ঠী যারা ত্রিপুরা রাজ্যের বর্তমান এই শাসক গোষ্ঠীর মধ্যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি নানাভাবে সেই 75-এর আগের যে তখনকার শাসককুলের যে মানসিকতা, ককবরক ভাষা আবার কি, ককবরক সংস্কৃতি আবার কি, এরকম একটা যে মনোভাবটা দেখে চলেছেন। গত 20 তারিখে আমাদের রাজ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। এখানে এসে প্রায় অহংকারের সুরে বলে গেলেন, শুধু ত্রিপুরা কেন, ককবরকের নাম উচ্চারণ করেননি, কিন্তু বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের এরকম আরও 40টা ভাষা আছে, তাদেরকে দেবনাগরী অক্ষর গ্রহণ করতে হবে এবং তারা কেন্দ্রীয় সরকার থেকে যেভাবে চাইবে এইভাবেই এখানকার ভাষা বিকাশ হবে, অথবা তারা এই ভাষা এবং সংস্কৃতিগুলোর বিকাশের জন্য কোনো ধরনের সহযোগিতা করবে না। তো আজকে আমরা যখন একদিক থেকে কমরেড ধনঞ্জয় ত্রিপুরার স্মৃতিকে স্মরণ করছি, আরেক দিক থেকে ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ঠিকই, কিন্তু যতদিন না এটা ভারতের সংবিধানের 8ম তফসিল অন্তর্ভুক্ত না হয়, তার পূর্ণাঙ্গ বিকশিত হওয়া আর অন্যান্য ভাষার সাথে এটা খুব কঠিন। কাজেই সামনে আমাদের আরও লড়াই। আজকে একদিকে আমরা ধনঞ্জয়কে স্মরণ করছি, আরেক দিক থেকে আমাদের সেদিনের যে 4 দফা প্রায় সবটাই প্রাসঙ্গিক। আমাদের এডিসি আদায় হয়েছে, 6ষ্ঠ তফসিল আদায় হয়েছে, কিন্তু এডিসিও পূর্ণাঙ্গভাবে ক্ষমতাসীন না। এডিসির হাতে আরও ক্ষমতা, আরও অর্থ এবং ককবরককে যাতে 8ম তফসিল অন্তর্ভুক্ত হয় সে লড়াইয়ের অঙ্গীকারও আমরা নতুন করে সে অঙ্গীকার গ্রহণ করছি, আমরা শপথ গ্রহণ করছি। এইভাবেই সারা ত্রিপুরার যে আজকের দিন থেকে আমরা স্মরণ করব। কমরেড ধনঞ্জয় ত্রিপুরা অমর রহে।